জায়গা নাই, এমন কোন জায়গা নাই ইবলিস সেজদা দেয় নাই। সমস্ত ফেরেশতাদের মধ্যে তার সম্মান বাড়ায়া দিছিল, ইবলিসে লিডার বানায়া দিছিল, ইবলিসের নেতৃত্বে সব চলত। এত সম্মান আল্লাহ তারে দিছিল শুধু মাটির তৈরি আদমরে সেজদা না করার কারণে। হাজার হাজার বছরের রাজত্ব থেকে শেষ, চিরতরে জান্নাত হারাইছে এক মাটির তৈরি মানুষকে সেজদা না দেওয়ার কারণে। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে আমার আদমরে সেজদা দেয়। সমস্ত নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমরে সেজদা দিছে। এখানে আল্লাহ কেন ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইল? কারণ আদমের সম্মান বাড়ানোর জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে, আদমের সম্মান মর্যাদা বাড়ায়া দিছে। এ যুবক ভাই বলুন, এত সম্মান মর্যাদা আল্লাহ দিয়ে আমারে বানাইল, আপনারে বানাইল, চেহারা সুন্দর দিল, বুঝার মতো ক্ষমতা দিছে, কথা হয় না? ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বোঝার জন্য। একমাত্র বুঝার ক্ষমতা মানুষ করে দিছি, কোন গরু ছাগল চতুষ্পদ জানোয়ারকে দেই না। এমন কি নূরের তৈরি ফেরেশতাকেও বুঝার ক্ষমতা দিছি না। ফেরেশতাও ভালো মন্দ বুঝে না, শুধু ভালোটা বুঝে, মন্দ বুঝে না। আল্লাহ কয় মানুষকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছি, এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন মানুষ কিসের সৃষ্টি? আল্লাহ কি বলছেন নূরের তৈরি ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ? হ্যাঁ, কথা বলেন। নূরের তৈরি ফেরেশতা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কারে কইছে? মানুষ রে কইছে। আরো যখন কারে কইছে? নূর দামি না মাটি দামি? আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও আমি মাটির তৈরি মানুষকে সম্মান মর্যাদা বেশি দিছি। কারণ ফেরেশতা সেজদা দিছে মাটিরে। আল্লাহ কয় বান্দারে তোরে এত সম্মান এত মর্যাদা আমি দিছি, আমি এত সম্মান আর মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইলাম, এরপরও যদি তুই আমার গোলামি না করস, কি মনে করছো ছেড়ে দিব? না হয় না। আল্লাহ কয় ছেড়ে দিব না। ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পুরাবো। কথা কি বুঝতেছেন? ছাইরা দিব না, আগুন দিয়া জ্বালাইবো, আগুন দিয়া জ্বালাবে আর পুরাবে। যদি বান্দা তোর আমার গোলামি না করস, ছেড়ে দিব না। কারণ সম্মান দিয়া বানাইছি, মর্যাদা বেশি দিছি। এই দুনিয়া নামক জায়গায় অনর্থক পাঠায় নাই, একটা পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারস, আল্লাহ বলেন শোনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কথা হয় না? জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে যদি দুইটা কাজ করতে পারোস, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। এটা আমার মালিকের ওয়াদা। এ যুবক ভাইয়েরা, আমার মালিক নিজেই তো ওয়াদা দেয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এখন আপনারা কি সেখানকার মেহমান হইতে চান? আল্লাহ কয় আমি তোদেরকে জান্নাতের মেহমান বানাবো, পিছন দিক দিয়ে আমি তোদেরকে স্বাগতম দেওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله رب العالمين আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। এ যুবক ভাইরা, জান্নাতীরা জান্নাতুল ফিরদাউসের দিকে যখন রওনা দিবে গো, ফেরেশতারা দলে 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 জান্নাত থেকে স্লোগান দিতে থাকবে, সালাম দিতে থাকবে, আর বলবে আজকের থেকে আর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, চিরস্থায়ী সুখ শান্তিতে এখানে থাকবা যদি তোমরা ঈমান আনো। বলুন শর্ত কি? এই ঈমান তো এখন শর্ত কি? ঈমান আর আমল লইয়া যদি কবরে যাইতে পারো তাহলে চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা অধৈর্য হইতেছেন না? খারাপ লাগতেছে? দিলের কান লাগায় শুনেন, লড়াচড়া কইরেন না। প্রতিদিন ঘুমান, আজকাল না ঘুমাইলে কি সমস্যা? অথবা ঘুমাইতেন 1 ঘন্টা পরে ঘুমাইবেন, সমস্যা আছে? প্রতিদিন মোবাইল টিপা, ফেসবুকে থাকেন, ঘন্টার পর ঘন্টা মোবাইলে টিপান, এখনো বাড়ি গেলে ঘুমাইবেন না জানি, আরো আধা ঘন্টা 1 ঘন্টা টিপায় ঘুমাইবেন, ঠিক নেই? কিন্তু আজকে বছরে একবার মাহফিল, বছরে একদিন যদি আপনি এখানে সময় না দিতে পারেন, আপনার মতো কপাল পোড়া এই গ্রামে কেউ নাই। প্রতিদিন তো আড্ডাই মারেন, একদিন না হয় এখানে সময় দিলেন, অসুবিধা কি? জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামী বছর এখানে বসবেন, এটার কোনো গ্যারান্টি আছে? নাই রে, কোনো গ্যারান্টি নাই। কারণ এখন যুবক মরে বেশি, বৃদ্ধ মরে কম। বাস্তব না বাস্তব? যুবক মরে বেশি, বৃদ্ধ মরে কম, কারণ এখন স্টক বেড়ে গেছে। দেখবেন স্টক পড়ে, ব্লক হয়। এটার একমাত্র কারণ হলো গুনাহের প্রতিযোগিতা এখন চলতেছে বেশি, নেকির প্রতিযোগিতা চলতেছে কম। বুড়া মরে কম, বুড়ার গুনাহ কম। যুবক মরে বেশি, যুবকের গুনাহ বেশি। আমার যুবক ভাইরা, ওয়াজ কিন্তু মুরব্বীদের জন্য নয়, ওয়াজ কিন্তু যুবকদের জন্য। যুবকরা যদি উড়াউড়ি করে দিল ওয়াজের লোকেরা, মানে বুড়ার ওয়াজ করে তো লাভ নাই। এরা আমরার মতো অত আহাম কুহাম করে না, এরার মোবাইলের গুণাও নাই, এরার আহাম কুহামও নাই। তো গুনাহ যা হইল যুবকের, হেরেন ওয়াজ করা দরকার। ওয়াজ তো শুনবো যুবককে, এই জন্য লরম যাইতো না, যারা উড়ে বুঝবেন এই খামলা।
এক হামলা উঠতে যাক না, বিরক্ত হইতেছেন? আল্লাহর রাস্তায় বিরক্ত হবেন না। কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন, বান্দা ওয়াদা তো দিছি জান্নাতে ঢুকাবো যদি তোরা ইবাদত করস। ইবাদত যদি না করস আমি ছেড়ে দিব না, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। ঠিক কিনা? এবার শুনেন, আল্লাহ বলেন, এ বান্দা শুন, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছি, যদি ঈমান আর আমল লইয়া কবরে আছস আমি তোদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি করাবো। যদি ঈমান আর আমল লইয়া কবরে না আসতে পারস, যাই না রাখ, অনর্থক বানাইছি না, আমিও প্রয়োজনে বানাইছি। প্রয়োজনটা হলো ইবাদত। ইবাদত যদি বন্দা না করস আমি আল্লাহ ছেড়ে দিব না। আমার যুবক ভাইরা, আমাদেরকে মালিক বানাইছে শুধুমাত্র কেবলমাত্র কার গোলামির জন্য? এটা আমাদের প্রথম টার্গেট। আল্লাহ বানাইছে গোলামির জন্য। ঠিক কিনা? গাছ আমাদেরকে ফল দেয়, গাছ রে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই। নদীর মাছকে ইবাদতের জন্য বানায় নাই, পাখিদেরকে ইবাদতের জন্য বানায় নাই, নদী নালাকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, জিকিরের জন্য বানায় নাই। মানুষ তরে বানাইছি জিকিরের জন্য, গাছ জিকিরের জন্য বানায় নাই। এরপরও গাছে জিকির করে, মাছে জিকির করে, পাখি জিকির করে, নদী জিকির করে। যদিও আমাদের শোনার ক্ষমতা নাই, কিন্তু গাছেও মালিকের জিকির করে। সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো, এই গাছকে জিকিরের জন্য বানায় না, কিন্তু গাছ যতদিন জিকির করবে ততদিন আল্লাহ গাছটারে বাঁচায় রাখবে। জিকির করা বন্ধ করে দিলে গাছটা মরে যাবে। পাখির কণ্ঠে যতদিন আল্লাহর জিকির থাকবে পাখি বেঁচে থাকবে, জিকির নাই তো মরে যাবে। মাছের জবানে আল্লাহর জিকির থাকলে বেঁচে থাকবে, না হয় মরে যাবে। নদীর জবানে আল্লাহর জিকির থাকলে বেঁচে থাকবে, জিকির নাই মরা নদী হয়ে যাবে। প্রশ্ন হলো, গাছকে জিকিরের জন্য বানায় না, জিকির না করলে কেন মরে যায়? আল্লাহ মানুষকে জিকিরের জন্য বানাইল, মানুষ জিকির না করলে কেন মরে না? প্রশ্ন আসেনি? হ্যাঁ, এটা মারাত্মক প্রশ্ন। গাছপালা, কীট পতঙ্গ জিকির লেগে বানাইছে? বানায় নাই, কিন্তু জিকির করে। আবার জিকির না করলে আল্লাহ মেরে যায়। আর মানুষকে বানাইছে জিকিরের জন্য, মানুষ জিকির করে না, আল্লাহ মারে না। উল্টা হলো না? কারণটা কি? কারণটা হলো, গাছের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। মাছের জান্নাত জাহান্নাম নাই, পাখির জান্নাত জাহান্নাম নাই, নদীর জান্নাত জাহান্নাম নাই। যতদিন মালিকের জিকির করবে ততদিন বেঁচে থাকবে, এটাই সিস্টেম। মানুষের জান্নাত আছে, জাহান্নাম আছে। মানুষ জিকির না করলেও মরে না, কারণ তার জান্নাত আছে, জাহান্নাম আছে। জিকির করলে পাবে জান্নাত, জিকির না করলে পাবে জাহান্নাম। এই জন্য আল্লাহর সাথে সাথে মানুষকে ধরে না। আমার যুবক ভাই, আল্লাহ আরেকটা স্পেশাল পাওয়ার দিছে আমাদেরকে। আল্লাহ বলে, বান্দারে তোরে বানাইছি গোলামির জন্য, আর গোটা সৃষ্টি জগৎ আমি বানাইছি তোর গোলামির জন্য। এই জিনিসটা একটু ফলো করবেন। সূর্য পৃথিবীর থেকে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য গোলামি করে কার? মানুষের গোলামি করে। সূর্যের আল্লাহ বানাইছে মানুষের গোলামি করে। সাগর, নদী, নালা মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, তরুলতা যা দেখি সব মানুষের গোলামি করে। আর মানুষরে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ কয়, তুই যদি আমার গোলামি করস, সমস্ত মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ আমরা কত মায়া করে? এর বাস্তব একটা কথা শুনুন। মিশর একটা রাষ্ট্র না, এখন আমাদের খলিফার মধ্যে একজন খলিফা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। উনাকে আল্লাহ এত বড় ক্ষমতার মালিক বানাইছে যে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী রাজত্ব করত হযরত উমর। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে? অর্ধেক
পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলত। সুবহানাল্লাহ। কিতাবে লেখছে প্রায় 50টা রাষ্ট্র উনি নিজে চালাইতো। 50টা রাষ্ট্র বুঝছেন? আমেরিকা একটা রাষ্ট্র, রাশিয়া একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, এরকম 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারা চলত। পৃথিবীর মধ্যে কত বড় পাওয়ারফুল একজন বাদশা ছিলেন উমর। উমর তো দেশ চালাই পুরো 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা। এক একটা রাষ্ট্রে এখন যেভাবে মনে হন মিশর, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এরকম আছে না, এরকম জায়গায় জায়গায় প্রতিনিধি ছিল। যেমন মনে করেন আমি 50টা রাষ্ট্রের ধরেন না আমি দেশ চালাই, তবে আমার প্রতিনিধি একজন আছে ইন্ডিয়া, একজন আছে রাশিয়া, একজন আছে আমেরিকা, এরকম জায়গায় জায়গায় গভর্নর ছিল। তারা এক একটা সাইড পরিচালনা করত এদের নেতৃত্বে। তো হযরত ওমর যখন পৃথিবী শাসন করত তখন মিশরে ওনার একজন গভর্নর ছিল, ওনার নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো উনি মিশর পরিচালনা করতেন। হঠাৎ করে একদিন মিশরের মানুষ ওনার অফিস সহ বাড়ি সহ সব ঘেরাও করছে, মানে জনগণ, সাধারণ জনগণ ঘেরাও করে আন্দোলন শুরু করছে। আমর ইবনুল আস কই ঘটনা কি? দেশের সব মানুষ আমার প্রতি ভাবে কেঁপে গেল, কি করলাম? দেশের মানুষ কইতেছে আপনি পদত্যাগ করেন। আমার অপরাধ কি? তা বলে অপরাধ হইল পুরা মিশরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, আমরা কৃষি কাজ করতে পারতেছি, কৃষি ফলন করতে পারতেছি, আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি। হয় আপনি পানির ব্যবস্থা করবেন আর নাইলে পদত্যাগ করবেন। আচ্ছা কোন পানি দেয় কাটা, বৃষ্টি হইলে না পানি পেত, ঠিক আছে, উনার হাত কি? কিন্তু দেশের জনগণ বলতেছে না, গোটা মিশরবাসী বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে আছে। আর মিশরের মেন উৎস ছিল ওই সময়, মেন যে তাদের রোজগারের একটা উৎস, এটা হলো কৃষি। তারা বিভিন্ন সবজি ফলন করত, এখান থেকে তারা জীবিকা অর্জন করত। এই সময়ে পুরো মিশরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, পানি নাই। নীল নদ ছিল এদের প্লাস পয়েন্ট, নীল নদে পানি থাকলে কৃষি চলতো, নীল নদে পানি নাই তো দুর্ভিক্ষ শুরু হতো। দুর্ভিক্ষের একটা মেন ছিল মিশর ওই নীল নদের সাথে সম্পর্ক। পানি থাকলে বাম্পার ফলন, পানি নাই দুর্ভিক্ষ শুরু হইত। মিশরের নীল নদের পানি গেছে শুকায়। আমর ইবনুল আসের প্রতিটা বাড়ি ঘেরাও করছে, জনগণ আন্দোলন শুরু করছে। আমর ইবনুল আস বলছে মহামুসিবত, দেশের জনগণের সামনে বলল তোমরা পাগলামি করে আমার অফিস সব কিছু ঘেরাও করছ, পানি দেওয়ার মালিক হলেন আল্লাহ। তোমরা আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাদের পানি দেন। এরা হয়তো আপনারা এখানে রাজত্ব করালে দিছে কে? আমনে তো পুরা মিশরের দায়িত্ব নিয়ে রাখছেন, পানি যদি আল্লাহ দেওয়ার লাগে তা আমনে কেন বেরিয়েছে লাগছিনি দরবার? অন এরা কোনো ভাবেই মানতে রাজি। আমর ইবনুল আস সব বনাহি দাদি মারাত্মক জাতি, এটি কোনো ভাবেই মানতে রাজি না। আমর ইবনুল আস করছে কি, উনি তাড়াতাড়ি সিডি লেখছে উমরের কাছে। উমর তো আমিরুল মুমিনিন, ওনার কাছে সিডি পাঠাইছে যে খলিফা কই পাঠাইছেন আমারে? মিশর যে বসাইছেন, মিশরের ইটা তো উদা পাগল ছাগল, ইডিরে কইছে দোয়া করতো আল্লাহর কাছে পানি দিবার, এটি কথা আমি কেড়ে ক্ষমতা ধরেছি। এরা আমার কথা কোনোভাবেই মানতেছে না। এদের দাবি হলো রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দিতে হবে। উমরের কাছে সিডি দিছে, আর সিডি তো অহনের মতো না যে আজকা দিছে কালকা যাইব, এমন তো না, কয়েকদিন লাগতো, সময় লাগতো মিশর থেকে মক্কা। এই সময়ে হযরত উমরের কাছে সিটি আসছে। উমর সিডি খুললা দেখে যে পরিস্থিতি মিশরের ভালো না। মিশরের জনগণ গভর্নর অফিস টফিস ঘেরাও করে রাখছে, প্রচুর আন্দোলন চলতেছে, মিশরে দুর্ভিক্ষ শুরু হয়েছে। ফরসিনি মহামুসিবত লেখছে যে আপনি রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করেন, নাইলে এরা আমার হত্যা করবো, লক্ষণ বালা না। উমর করছে কি, একটা সিটি আবার লেখছে। তো সিটিটা তো লেখবো আমর ইবনুল আসের কাছে, ঠিক না? কথা কেন? উনি আবার ওনার কাছে সিটি লেখছে, নদীর কাছে। এই নদীর কাছে যখন সিটি লেখছে, এটা লেখকে আবার পাঠাইছে। এই সিটি গেছে মিশরে। এই সিটি পাঠানোর পরে দরবার আরো লাগছে। এখন তো আন্দোলন আরো 2 গুণ বাড়ছে। দেশের মানুষ আগের থেকে আরো বেশি বিগড়ে গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে। এটার ভাষ্য অনুযায়ী যে উমর আমাদের সাথে একটা ইত্রামি করছে। নদী কোনোদিন সিডি করে, আমরা পুরা দেশের মানুষ আছি দুর্ভিক্ষে, আমাদের অবস্থা ভয়াবহ। উনি একজন দেশের প্রেসিডেন্ট হিসাবে
জনগণকে সান্ত্বনা দেওয়ার কথা, পানির ব্যবস্থা যদি না করতে পারে আমাদেরকে সান্ত্বনামূলক একটা ভাষণ দিবে। কিন্তু উনি আমাদের সাথে ফাজলামি করলো কেন, ইত্রামি করলো কেন? দেশের জনগণ আরো করতে পেরে গেছে। লাকসিনি দরবার, বড় বড় দরবার হয়ে গেছে। আমর ইবনুল আস কয় সর্বনাশ, দ্বন্দ্ব তো আরো বড় হয়েছে। এরার কত হইল, জনগণের সাথে উমর টিটকারি মস্কারি করছে। যেমন আমরার দেশ বেগুনের দাম বাড়ছে না, রমজানও কথা বলে দিই, বেগুনের দাম যখন রমজানও বেড়ে গেছে না, দেশের মানুষ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লেহালি করতেছে বেগুনের দাম বাড়ছে, সামনে রমজান, আমরা বেগুনি খামো। সরকার একটা ভাষণ দিছে যে বেগুনের দাম যেহেতু বেড়ে গেছে গা, আপনারা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইলাম। আচ্ছা কোনছেন এটা ইত্রামিয়ার ফাজলামি না? বেগুনি দিয়া হয় বেগুন, বেগুন দিয়া হয় বেগুনি, মিষ্টি কুমড়া দিয়ে আবার বেগুনি হয় কেমনি? মিষ্টি কুমড়ার নাম বাদ দিয়ে বেগুন রাখতে হইব, মিষ্টি কুমড়ার নাম তুইলে বেগুনি হইব। এটা একটা ইত্রামিয়ার ফাজলামি করছি না, তোমার কথা দিয়ে কই না। বুঝলাম আপনার নেত্রী, বুঝা নিছি, আমি বুঝা লাইছি, আওয়াজে বুঝছি যে আপনার নেত্রী, আপনার নেত্রী কি হয়েছে, সব কথা এটা তো কইতেই। মনে করে আপনার যে হাসিনা, আপনার বুবু যে আপনার নেত্রী, আমি বুঝছি, কিন্তু আপনার নেত্রী হইল কথা ঠিক আছে নি, ইত্রামি নিটা ইত্রামি আর ফাজলামি। দেশের জনগণের বেগুন দিছো বাড়াইয়া বাড়াইতে, বেগুনি খাই কখন মিষ্টি কুমড়াতে বেগুনি খাই না, এটা বুবু আমরা ফাজলামি করে গেছে না, পুরো একটা ইত্রামি করছে। এরপরে গেল চাউলের দাম বাইরা, পরে আয়েসের আরেক বক্তব্য কয় আলু যেহেতু সস্তা, আলু হেলা। ইটা বুবু আমরা কি পরিমাণ ইত্রামি করছে, দেশের জনগণ কি ভালোভাবে নিছে। আর পেঁয়াজের দাম বাড়ছে করে খিতা কয় পেঁয়াজ ছাড়া খাইলাম, আমরা তো পেঁয়াজ ছাড়া খাই। এটা কোনো একটা রাষ্ট্রের প্রধানের ভাষণ হতে পারে, পেঁয়াজের দাম বাড়ছে এখন পেঁয়াজ ছাড়া খাওয়ান যায়, আমি আর ফুতুলে তো পেঁয়াজ ছাড়া খাই। ইটাটা ইত্রামি না ফাজলামি? এটা জনগণ কোনো সময় ভালোভাবে মাইনা নিছে না, পুরো একটা ইত্রামি হয়েছে। ঠিক হযরত উমর তো সাধারণ কোন সাহাবী কথা দিয়ে কই না, আপনারা আওয়াজ কমছে কেন? আপনারা এইভাবে চুপ থাকলে আমার কথা বলার আগ্রহ কমে যাবে, অলরেডি কমে গেছে। আমি যে কথা বলতে আমার নিজেরই ভালো লাগতেছে না। গুরুস্থানে দাঁড়াই ওয়াজ করুন যায়, জিয়ারত করুন যায়, আপনারা রীতিমতো ভেন্ডেলদার একটা গুরুস্থান বানায় রাখছে, ঠিক বলে। আপনারা যেরকম নীরবতা পালন করতেছেন, আমার তো ফিকা পড়ে না, ওয়াজ করতে মন চায় না। যদি আওয়াজ না দিলে বক্তার কথা বলার আগ্রহ আদতই বাড়ে না, অলরেডি আমার আগ্রহ কমে গেছে না। আপনারা যে তাল ধরছেন, ই তাল ওয়াজ করত যায় না। আচ্ছা যাক, আপনারা শৈল যদি কোনো জজবা না দেখে, আমিও শেষ করতেছি, কিন্তু কথার জবাব দিন একটু সময়। বলুন, উমর কি সাধারণ সাহাবী? মিশরের মানুষ তো উমরের ব্যাপারে জানে না। মিশরের মানুষ মনে করছে এটা শেখ হাসিনা, মনে করছে যেটা মনে হয় দিল্লির প্রোডাকশন। এই কারণে এরা বিগড়ে গেছে যে না, এরা অমিত্রামি করলো কেন? দেশ নাই ফানি, নীল নদ গেছে শুকাইয়া, আর উনি আমাদের সাথে ইত্রামি ফাজলামি করছে। এই জন্য আন্দোলনের তীব্রতা হয়ে গেছে। চতুর্দিক দিয়া মিছিল, পদত্যাগ করতো আমর ইবনুল আস। তখন আমর ইবনুল আস চিন্তা করলো, যা করে আর না করে আমি একটা ভাষণ দিয়ে হইলাম। তখন উনি খারিয়া বলছে, এই বেড়াইন তোরা চিল্লাচিল্লি কম, আমার যদি পদত্যাগ করুন লাগে করবো, অসুবিধা কি? কিন্তু আমার প্রশ্ন হইল, উমর যেহেতু সিটি পাঠাইছে, সিটিটা নদী পর্যন্ত পৌঁছায়, এর পরে তোমরা অ্যাকশনে যাবে। এর আগে যে তোমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছ, কেউ খায় দুধ খাইয়া, কেউ এমনি আছে, ঠিক নেই? কিছু মানুষ দুদিন আছে, ছাগলের বাচ্চা যদি 3টা দেখবেন, একটা দুধ খাইছে, দুধ খাইয়া এটা তিরিং বিরিং করতেছে, যে ফেডা তো বেড়ার ভেড়া ভেড়া বা দুধ দুধছে, খুব আশা আসি নাচানাচি করতেছে। আজকা দেখবেন 2 বাজকে 2টা বাচ্চা দূর দাঁড়িয়ে এইটির সাথে ইডিও নাই শুরু হয়, ঠিক নেই? জিগা নাচস কেন? আনন্দের আছে, কিসের আনন্দ? তোর তালে তালে আরে বল, আমি তো দুধ খাইছি, আনন্দে নাচি, তুই নাচস করে কহ, এটা তো কথা ঠিক। মানে না বুঝা নাচ্ছে, আর হেতে দুধ খাইয়া নাচ্ছে। আমাদের দেশেরও কিছু জনগণ আছে, বুঝুক আর না বুঝুক নাচানাচি শুরু করে দেয়। নাচানাচি কম, আগে বুঝতেই বলছে কেরে অন্যরা নাচে। আমার আজকে তোমরা আমার বিরুদ্ধে আন্দোলন করবা, প্রতিবাদ করবা, যা মনে হয় তা করবা, এটা ফোরে আগে সিডিটা তোরে ভাই ফুসাইতে দিতে,
তোমরা যে ওখানে শুরু করে দিছো উমর তোমাদের সাথে তামসা করছে, উমর তো সাধারণ সাহাবী না, তোমরা উমরকে চিনতে হবে, তোমরা উমরকে চিনো নাই। আমর ইবনুল আস বক্তব্য একটা কথা বলছে, এই কথা বলার পরে সমস্ত মানুষ শান্ত হয়ে গেছে। আমর ইবনুল আস বলে যে উমরের কথা নদী শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। কেন শুনতে বাধ্য? উমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে। সুবহানাল্লাহ। উমরের সম্পর্ক কার সাথে? নদীর মালিকের সাথে উমরের সম্পর্ক। একজন মালিকের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কর্মচারী গোনার টাইম আছে। উমরের সম্পর্ক হইল নদীর মালিকের সঙ্গে, তাই নদী উমরের কথা শুনবে, এটাই বাস্তব। আমর ইবনুল আস বলল, আন্দোলন করবা পরে চলো আগে সিঁড়ি লইয়া যায়। তো মানুষ আসা শুরু করছে, পিছে দিয়ে হাসতেছে, তামসা দেখতেছে, আর না ফাইরা মানুষকে চলো যায় দিহি কিতা করে। এরপরে আমরা আমর ইবনুল আসরে হালিত পদত্যাগ হবে না, তারা হত্যা করে। এরা সবাই ডুলডুকি বাজায় গেছে। আমর ইবনুল আস দেখে চতুর্দিক দিয়া নারী পুরুষ নদীর পাড়ে চতুর্দিক দিয়া দাঁড়াইছে, এরা দেখতে গেছে আসলে ঘটনাটা কি। আমর ইবনুল আস সিঁড়িটা লইয়া দেখে সিঁড়ির মধ্যে লেখছে হযরত উমরে, এ নীল তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামির লাগি। বলুন সিঁড়িতে কি লেখছে? আল্লাহ তোরে বানাইছে মানুষের গোলামি করার জন্য। তুই যদি মানুষের গোলামি নাই করস, তুই তাহার তো দরকার নেই, তোরে আমি চিরতরে বন্ধ করে দেব। রাষ্ট্রীয়ভাবে মাটি ভরাট করে নীল নদ নামে পৃথিবীতে কোনো কিছু থাকবে না। আমার সিঁড়ি ভাবার পরে পানি দে, আর নাইলেন নদী ভরাট করে দেন। এই সিঁড়ি যখন নদীর মাঝখানে রাখছে, দেশের জনগণের শিক্ষা শুরু করছে। আমর ইবনুল আস দৌড় দেন ফিসাদা পানি। সুবহান। সিটি রাখতে দিলে আল্লাহর কুদরতে পানি নিচ থেকে বাড়িতে দিয়েছে। কেন? কারণ উমর শুনে নদীর মালিকের কথা, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। কথা হয় না? আপনি আমি যদি মালিকের গোলামি করি, মাখলুকাত আপনি আমার কথা শুনতেও বাধ্য। আমরা তো করি না। আমি আপনি যদি আল্লাহর কথা শুনতাম, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি চলতাম, কসম খোদার মাখলুকাত আমার কথা শুনতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দার তোর গোলামির জন্য, আর তোরে বানাইছি আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য। গোলামি যদি করস, ওয়াদা দিলাম তামাম মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। আমার যুবক ভাইরা, যেই কথাটা শুরু থেকেই বলছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়ে একদিন জবাব দিতে হবে। কি জবাব দিবে রে? কারণ এই দুনিয়া নামক জায়গায় দে তোমারে আর আমারে পাঠাইছে, 60 বছর হোক আর 70 বছর হোক, এই 60 বছর আর 70 বছরের জীবনের হিসাব কিন্তু পাই পাই করে দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই গো। কারণ তোমার আর আমার মাথায় এটা রাখতে হবে, এই পৃথিবী চিরস্থায়ী না। বেড়াগিরি কতদিন করবা? যৌবন যতদিন আছে ততদিনই তো তোমার বেড়াগিরি। কিন্তু যাই না রাখো, যৌবন চিরদিন থাকে না। বলেন থাকে? আপনাদের সামনে যুবক ভাইরা, তোমাদের সামনে ডাইনে বামে তাকায়া দেখো কত মুরব্বি বসে আছে, দাড়ি সাদা হয়ে গেছে। দাড়ি সাদাওয়ালা মুরব্বি আপনি আমার সামনে কিন্তু বসা। দেখেন তো এদের দাড়ি কি জন্মের পরে সাদা ছিল? কথা হয় না? আমার আর আপনার মতো কালো ছিল রে, কিন্তু আজকে আর কালো নেই, সাদা হয়ে গেছে। চোখের জ্যোতিটা আমার আপনার মতো নাই, চোখের জ্যোতি কমে গেছে। শরীরটা আগের মতো শক্তি নাই, একা একা দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, চামড়া ডিল হয়ে গেছে। এই যৌবন চিরদিন থাকে না। নদীর যেমন জোয়ার আছে তেমন বাটা আছে। যৌবন থাকে না, যৌবন চলে যায়।
কিন্তু আল্লাহ বলে বান্দারে তিনটা কাল দিছি মানুষের মধ্যে, শিশুকাল, বৃদ্ধকাল, মাঝখানেরটা হলো যৌবন কাল। আমি আল্লাহ 2 কাল মাইনাস করে দিব, যৌবন কালের হিসাব নিয়ে জান্নাত দিব। শিশুকালের হিসাবও দিতে হবে না, বৃদ্ধকালের হিসাবও দিতে হবে না, যৌবন কালের হিসাব নিয়ে জান্নাত দিব। কিন্তু বলুন তো আমরা কয়জন হিসাবে দাঁড়াইতে পারব? আর যুবক ভাইরা, পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবীর থেকে চলে যেতে হবে গো। পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমার দাদা নাই, আমার বাবা নাই, চোখের সামনে চলে গেছে। আমি আর আপনিও বেশি দিন থাকবো না, পৃথিবী কাউরে থাকতে দেয় নাই, তোমারেও দিবে না, আমারেও দিবে না। যেদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে চলে আসবে, সেদিন এই পৃথিবীর সব কিছু থেকে আপনাকে ত্যাগ করে দিবে, সব কিছু থেকে বঞ্চিত করে দিবে রে। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ধন সম্পদ, কোনো কিছুর মধ্যে আর অধিকার থাকবে না, সব কিছুর থেকে আপনার বরবাদ করে দিবে। আপনি যদি মারা যান ঢাকায়, আর গ্রামের বাড়িতে লাশ আসতে দেরি হবে, এই সময় কি বলবে? আপনার নাম যদি দেখে আব্দুর রহমান, কেউ কি বলবে যে আব্দুর রহমান কোথায় আছে? হয় আপনার নিজের সন্তানও বলবেন না আমার আব্বা কোথায় আছে, বলবে লাশটা কত দূর পর্যন্ত আছে। কথা হয় না? লাশ কতটুক দূরে আছে? কেউ কি বলে যে আব্দুর রহমান কোথায় আছে? ভাই বুঝছেন কি কথা? মারা গেছেন ঢাকা, লাশ আইব আপনার বিজয়নগর, তখন অ্যাম্বুলেন্সে লই আইতেছে, বাড়ির জিগায় আব্দুর রহমান কই আছে। কথা হয় না? তখনই নাম ডাক কেউ ডাকে, অথচ এই নাম আপনি সবসময় ডাকছেন। এদিন কি কয়? লাশটা কতটুকু দূর পর্যন্ত আছে, সাথে সাথে আপনার নাম পরিবর্তন। এই যে আপনারা মাহফিলে আসছেন, হয়তো বা অনেকেই মুরসি করতেছে, কারণ ওয়াদা দিছে এই জন্য উঠতে পারতেছে না। কথা ঠিক নেই? আর বেশি সময় ধরে কষ্ট দিতাম না, শেষ এই কয়েক মিনিট। অনেকে চিন্তা করতেছে হুজুরে এমন মাইন্ডার সিবাত পালাইছে আমরা উঠতে পারি না। আপনারা মনে মনে কষ্ট পাইতেছে, সবাই তো কষ্ট পাইতে না জানি, অনেকে মুরসি করতেছে যে এমন এক জায়গা ধাক্কা দিতেছে উঠতে পারি না, মুনাফিক কয়ে ডাক মারবো। আচ্ছা বসেন, মানুষ যদি মারা যায় ঢাকা, আস্তে আস্তে তারে কেউ আর আব্দুর রহমান বলে না, লাশটা কই আছে। আরেকটা এক্সাম্পল, মনে করেন মাহফিল আসছে, আল্লাহ না করুক হঠাৎ করে মানুষ বসার মধ্যে স্টক করে মারা যায় না? ভালো মানুষ মারা যায়। তা আপনি যে এখানে আসছেন ওয়াজ শুনতে, ঘরের বউ বিছনা বাতি করে তুইছে, যে আইসার শীতের দিন ডাইরেক্ট ঘুমাই থাকবে, বিছনা বাতি সব করে তুইছে, বালিশ টালিশ গুছায়া ল্যাপটপ সাজায়া রাখছে, যা আইলে পরেই ডাইরেক্ট ল্যাপটপ তুলে শুয়ে যাবো, ঠান্ডা মায়া দিন। হঠাৎ করে আপনি মারা গেছেন, আপনারা দরাদরি করে বাড়িতে নিল। এখন কি আপনার বউ কইব যা হারে আমি যে বিছনাবাতি করে তো ইসলাম মইরা যখন গেছে গাচ্চা যাক জানা যা তৈব কালকে দিনের বেলা, তে এখন লেফের তুলে ঘুমাই থাকতে। অথবা এখানে আপনারা শোয়ায় তো রাখেন, সোহালে তো জানা যাইব, তো রাতটা এখানে তাহুক রাখবো। আপনার বউয়ে বিছনাতে করে তুছি শেষ, কবিতার বারিন্দা ও বাইরে উঠানো, সারা রাত উঠানো থাকবে, তাই তো না? তাহলে যে জিনিসটা বিদ্যা আছে এটার নাম হলো রূহ। এই রূহ যতদিন থাকে মানুষটার দাম থাকে, রূহ নাই এই মানুষটার নামও নাই, সাথে সাথে নাম চেঞ্জ। বাস্তব না বাস্তব? সাথে সাথে নাম চেঞ্জ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সাথে সাথে তার নাম পরিবর্তন হয়ে যায়। আমি আপনাদেরকে বলি পৃথিবী এত নিষ্ঠুর, কেউ চিরস্থায়ী থাকতে পারে না, আমি আর আপনিও থাকতে পারবো না। তাই কেন আল্লাহ পাঠাইল, কোন কারণে পাঠাইল, এই বিষয়টা যদি মাথাত না থাকে অস্তিত্ব থাকবে না। কথা হয় না? অস্তিত্ব থাকবে না।
মালিক বলে বান্দা শোন, পৃথিবী চিরস্থায়ী নয় গো, কেউ থাকতে পারে নাই, তোরও থাকতে দিব না। তবে যাই না রাগ বান্দা, কেন পাঠাইছিলাম? গোলামীর জন্য পাঠাইছিলাম। আমি তোর কাছ থেকে হিসাব নিব, পাই পাই করে হিসাব নিব। হিসাব যদি না দিতে পারস, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা, অস্তিত্ব থাকবে না। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। যদি তোমরা অস্তিত্ব ভুলে যাও, পিছন ভুলে যাও, জাহান্নাম উত পেতে বসা। সীমা লঙ্ঘনকারীদের জন্য কারা কারা জান্নাতে যাইতে চান? আব্দুল্লাহ দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আমল করার, মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাত তুলেন, হাত তুলেন, একজন হাত নামাইবেন না। বলুন ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিলটা হইতো, এবং এই মাহফিলের সাথে